আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব যে আপনার জার্মানিতে B1 দিয়ে নাকি B2 দিয়ে আপনারা আউসবিলুং পাবেন। আপনারা অনেকদিন থেকে আমাকে জিজ্ঞাসতেছেন যে ভাই, আমরা এখন শুনতে পাচ্তেছি যে জার্মানিতে আউসবিলুং করলে নাকি B2 দিয়ে হয়। আসলে তো এই কথাটা এরকম নয়। আপনারা যদি এখনও চেক করেন ওয়েবসাইটে, অনেক ওয়েবসাইটে আপনারা B1 এর আউসবিলুংও পাবেন, B2 আউসবিলুং পাবেন। তো আপনি যদি মিনিমাম B1 পাস করে থাকেন, আপনি কি আউসবিলুং এপ্লাই করতে পারবেন। এখন দেখেন, নরমালি আমরা জানি যে B1 থেকে B2 কি স্কিল বাড়ে। আমরা যখন B2 পর্যন্ত যখন শিখি, B1 থেকে কি অনেক ভালো স্কিল হয় আমাদের কারণে। আমি এট ফার্স্ট বলব, যদি আপনারা B2 যদি শিখে আসেন অনেক ভালো হবে। এটা অনেক ভালো, কারণ B1 থেকে B2 আপনি কি পড়ে আসলে আপনার কি জার্মান ল্যাঙ্গুয়েজটা অনেক ভালো হয়ে যাবে। এখন নরমালি আমাদের যখন আউসবিলুং কোর্সে যখন কোনো একটা স্টুডেন্ট আসে, আমরা ওকে কী করাই, আমরা বলি যে তুমি B1 পর্যন্ত পড়াশোনা করো, মানে B1 পর্যন্ত তুমি ল্যাঙ্গুয়েজ শিখো এজ এ সার্টিফিকেট, আর তোমার যেটা স্পিকিং স্কিল সেটা তুমি B2 পর্যন্ত করো। কেন? এটার কারণ হলো কি, আপনি যখন একটা আউসবিলুংয়ের ইন্টারভিউ দিবেন, আপনার কিন্তু ওইখানে দেখবে না যে আপনি কীভাবে কত ভালো করে লিখতে পারেন, কত ভালো করে মানে শুনতে পারেন, কত ভালো করে পড়তে পারেন। ওই ইন্টারভিউ কী দেখে যে আপনি কত ভালো করে আপনি কি কথা বলতে পারেন ওদের সাথে। এই বস্তুটা কিন্তু ওরা আগে দেখে। আপনার যদি B1 পাস করে যদি আপনার যেটা কথা বলার স্কিল যদি B2 মতো করেন, কইরা যদি আপনি একটা আউসবিলুং যদি আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে যদি বলেন যে আমি B1 পাস, এখন B2 আমি পড়তেছি, ইভেন কি আপনি বলতেন যে আমি B2 এখন শেষ করেছি, বা আমি এক্সাম দেই না, এখন এক্সাম সামনে দিব, আপনি বলেন যে আমি B2 তে আছি, তো এই প্রোফাইলটা নিয়ে কিন্তু আপনি B2 রিকোয়ারমেন্ট থাকা আউসবিলুং কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।